তো এটাই অক্ষয় তৃতীয়ার দিনে যে নাম সংকীর্তনে আমি গিয়েছিলাম আমার বান্ধবীর ছোটো কাকার বাড়ি। ছোটো কাকার যে হরিনামের অনুষ্ঠান আয়োজিত করেছিল সেটার আজকেই শেষ ভিডিওটা শেয়ার করছি। তো অনেকগুলো ভিডিওই তো শেয়ার করেছি, আমি ভীষণ এনজয় করেছি, ভীষণ ভালো লেগেছে আমার। আমি এই সম্পূর্ণভাবে পুরো হরিনামের যে সমস্ত রকম যে আয়োজনগুলো হয়, রিচুয়ালগুলো, সেগুলো আমি এই প্রথমবার দেখলাম পুরোটা, এবং এতটাই ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। তো ওই জন্যই সকলের সাথে শেয়ার করলাম। অনেকটা বড় ভিডিও হয়ে গিয়েছিল বলেই আমি পার্ট পার্ট করে শেয়ার করেছি সকলের সাথে। কিছু কিছু টুকরো টুকরো ভিডিও রয়ে গিয়েছিল, ওই জন্য আজকে সেটাও শেয়ার করলাম। এগুলো ভীষণই একটা ভালো মুহূর্তের ভিডিও, ওই জন্য আমি আমার মেমোরিতে রেখে দিতে চাই, আমার ফেসবুকে বা আমার ইউটিউব চ্যানেলে রয়ে যাক বাকি দিনগুলোর জন্য। এতটাই সুন্দরভাবে সমস্ত জিনিসটা হয়েছে, সমস্ত যে হরিনামের যে আয়োজনটা এত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে যে ভীষণই একটা স্মরণীয় হয়ে আছে আমার কাছে। তো সমস্ত পূজা হয়ে যাবার পর এটা একদম শেষের ভিডিও। তারপরে সকলে খাওয়া দাওয়া করে প্রসাদও নিয়ে গিয়েছিল। এটা জলখাবারের যে আয়োজন হয়েছিল, লুচি, আলুর দম আর বোঁদে, আমরা তখন খেয়েছিলাম যখন, তখনকার এটা ভিডিও। এটা বৌদি আর মাসিমা, মানে আমার বান্ধবীর মা আর ওর বৌদি, ওই যে পিছনে মুনমুন এলো। তো এটা খাবার সময়ে, জলখাবার খাবার সময়ে, এবার দুপুরবেলা যখন সকলে খেতে এসেছিল, অনেক সকলেই নিমন্ত্রিত ছিল, তো অনেক লোকজন এসেছিলেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই এই হরিনামে অংশগ্রহণ করেছিল। আর এটা দুপুরের খাবার। তো তখনের মেনুতে ছিল ভাত, শুক্তো, ঝিরে ঝিরে আলু ভাজা, ডাল আর তেলে ভাজা কুমড়ি ছিল তেলে ভাজাতে, আর ছিল এঁচোড়ের তরকারি, আর শেষ পাতে ছিল আমের চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। এই এত কিছু মেনু ছিল। আমরা খেয়ে তারপরে সন্ধ্যা অবধি ওখানে ছিলাম। তারপর সন্ধ্যার সময় বেরিয়ে পড়লাম যে যার বাড়ি ফেরার উদ্দেশ্যে। মুনমুন চলে গেল যাদবপুর, ও যাদবপুরে থাকে, আর আমি যেখানে থাকি ফিরে এলাম। তো ঠিক আছে, এখনকার মতো টাটা।